তো ফাইনালি সিএসকে ভার্সেস এমআই এর কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। সিএসকে ভার্সেস এমআই। সিএসকে কিন্তু অন দ্য টস অ্যান্ড ডিসাইড টু বল সাইড উইকেটে জিতে গেল সিএসকে এমআইকে লজ্জিতভাবে হারিয়ে। এমআই ভার্সেস সিএসকে এটা বহুত বড় একটা ম্যাচ, বহুত বড় একটা ম্যাচ। এটা বলবো ভাই কীভাবে ভাই, এটা কিন্তু ফাইনালের মতো। হ্যাঁ সত্যি শুনেছো, মানে করোড় মানুষ অপেক্ষা করে সেই খেলাটা দেখার জন্য। সিএসকে ভার্সেস এমআই মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা কিন্তু স্ট্রং। কারণ তোমার এদিকে চেন্নাই সুপার কিংয়ের মধ্যে MS ধোনি, ঋতুরাজ গায়কর, রবীন্দ্র জাদেজা তারা আছে। আর এদিকে যে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলতে চাই, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার, জসপ্রীত বুমরা, সেই খেলাটা দেখার জন্য কিন্তু হাজার হাজার করোড় মানুষ কিন্তু দেখতে অপেক্ষা করে। এবং সেই খেলাটাই হয়েছে গতকালকে, কিন্তু সেই খেলাটা কিন্তু বড় একটা অ্যাকশন হয়নি। তো প্রথমে যদি বলতে যাই, সিএসকে অন দ্য টস অ্যান্ড ডিসাইড টু বল সিদ্ধান্ত করেছে, ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে, বল করার সিদ্ধান্ত নিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে। তো প্রথমে ব্যাটিং করতে গিয়ে রোহিত শর্মাকে 0 রানে আউট করে দেয়। চেন্নাই সুপার কিং রোহিত শর্মা কিন্তু রান বানাতে পারেনি, 0 রানে আউট হয়ে যায়। একটা প্লেয়ারে কিন্তু রান বানাতে পারেনি এমআই এর প্লেয়ার। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার কিন্তু একটা প্লেয়ারের রান বানাতে পারে, শুধু তিলক বর্মা কিছু রান বানিয়েছে এবং একটা রান বানাতে পারে এবং সূর্য কুমার যাদবকে কিন্তু আউট করে দেয় MS ধোনি কিন্তু আউট করে যায়। সূর্য কুমার কিন্তু একটু এগিয়ে বাইটা দেওয়ার চেষ্টা করেছিল, বাট লগে কিন্তু স্টাম্প আউট করে দেয় উইকেট কিপার। কিন্তু জানোই যে MS ধোনি যেখানে উইকেট কিপার সেখানে কিন্তু আউট করা সম্ভব, এবং আউট করে দেয় সূর্য কুমারকেও, ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়, চলে যাও। তো এর জবাবে 155 রান বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আমি আগে বেরিয়ে যাই ভিডিওর মাধ্যমে। এর জবাবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ব্যাটিং করতে গিয়ে 155 রান বানিয়েছে, 155 রান বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো এটা কি সিএসকে টার্গেট দেওয়া, এটা তো একদমই কম। সিএসকে আমার মনে হচ্ছে এটা সিএসকের জন্য একদমই কম। 155 রান কিন্তু সিএসকের জন্য একদমই কম। 200 উপরে যদি যেতে পারতো মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে কিন্তু একটা বড় একটি অ্যাকশন হলো। কিন্তু সেটা আর হলো না, সেটা কিন্তু উল্টো হয়ে গেছে, 155 রান দিয়ে ফেলেছে। এদিকে যদি 155 রান বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, এর জবাবে যদি সিএসকের কথা বলি, সিএসকে এর জবাবে গিয়েছে ব্যাটিং করতে গিয়ে এর জবাবে ব্যাটিং করতে গিয়ে কিন্তু 157 রান বানিয়েছে, 6 উইকেট হারিয়ে 157 রান বানিয়েছে সিএসকে চেন্নাই সুপার কিং। তো ফাইনালি চেন্নাই সুপার কিং তোমার জিতে গেল। আর এদিকে কিন্তু অ্যাকশন হয়েছে, বাট আমি বলি না যে অ্যাকশন হয়নি, এটা অ্যাকশন হয়েছে, বহুত বড় একটা অ্যাকশন হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স যখন অ্যাকশনটা হবেই। এদিকে যদি বলতে চাই, ঋতুরাজ গায়কর কিছু রান বানিয়েছে, এদিকে রবীন্দ্র রান বানিয়েছে, নিউজিল্যান্ডের প্লেয়ার রান বানিয়েছে, বালকটা আমরা আর কেউই রান বানাতে পারিনি। ক্যাপ্টানি কিন্তু সূর্য কুমারই করেছে মুম্বাই ইন্ডিয়ান্সে। হার্দিক পান্ডিয়া কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ক্যাপ্টানি এখন করিনি। আমরা চাইবো যে নেক্সটে আসবে হার্দিক পান্ডিয়া। এর মধ্যে জসপ্রীত বুমরার কথা বলতে, জসপ্রীত বুমরা কিন্তু আসেনি। আমার মনে হচ্ছে এখনো কি ইনজার্ড নাকি, আমি এখনো কিছু বুঝতে পারছি না। তো আমরা চাইবো যে জসপ্রীত বুমরা আসুক এবং হার্দিক পান্ডিয়া আসুক, তারা না আসলে এটা জেতা সম্ভব না। আমরা চাইবো হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা তাড়াতাড়ি চলে আসুক, আমরা এটাও চাইবো। এবং রোহিত শর্মা আমরা চাইবো যে ফর্মে একটু আসুক। আমি দেখেছি যে আমি 2022 থেকে 21 থেকে দেখে আসছি যে রোহিত শর্মা ভালো রান বানাতে পারেনি, IPL এর মাধ্যমে রান বানাতেই পারেনি, রান একদমই বানাতে পারেনি। এর মাধ্যমে যে 0 রানে আউট হয়ে যায়, আবার এই 0 রানে আউট হয়ে যায়। তো ফাইনালি সিএসকে জিতে গেল এমআই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে। আর এদিকে যদি বলতে চাই, সানডে তো 2টা ম্যাচ হয়েছে। তো সেই ম্যাচের কথা কিন্তু আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলে দিয়েছি, এবং সেই ম্যাচটা হচ্ছে SRH ভার্সেস রাজস্থান রয়্যালসকে লজ্জিতভাবে হারিয়ে SRH জিতে গেল, সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এদিকে যদি বলতে যাই, সেদিন হয়েছে খেলাটা RCB ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্সকে লজ্জিতভাবে হারিয়ে RCB জিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। প্রথমেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হয়েছে ম্যাচ, এবং সেই ম্যাচের মধ্যে RCB কিন্তু জিতে গেল প্রথম ম্যাচেই। এর মাধ্যমে আজকে আবার আরেকটা ম্যাচ হবে, আজকে মানডে। তো আজকে আরেকটা ম্যাচ হবে, খুব ভালো একটা ম্যাচ হবে, লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটাল। লখনৌ সুপার জায়ান্টস হচ্ছে ঋষভ পন্থ ক্যাপ্টেন এবং দিল্লি ক্যাপিটাল ক্যাপ্টেন হচ্ছে তোমার অক্ষর প্যাটেল। তো এটাও খুব ভালো একটি ম্যাচ হবে, আমরা দেখতে বাধ্য আমি। তা আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা তাড়াতাড়ি জিও হটস্টারটা ডাউনলোড দিয়ে দিন, আপনারা যদি দেখতে চান। খেলাটা কিন্তু খুব ভালো হবে, রাত 7:30 থেকে শুরু হয়ে যাবে। তো আপনারা তাড়াতাড়ি জিও হটস্টারটা ডাউনলোড দিয়ে দিন, আপনারা দেখতে পাবেন। কিছু বলছি না আপনাদের কাছে, আপনারা যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন, একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, দয়া করে। আর যদি পছন্দ হয় থাকে লাইক করে দেবেন। আর যদি ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন, এবং কমেন্ট বক্সে আপনারা যা কিছু বলতে পারেন। কিছু যদি বলতে হয় তো বলতে পারেন, আপনারা আনসার আমি দিয়ে দেবো। তো এখানে ভিডিও শেষ করি। বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।